नमस्कार बंधुरा আমি উজ্জ্বল আর আপনারা দেখছেন দ্য ফ্লাইং ফ্যান্স। তো ফ্লাইং ফ্যান্স আজকে বাড়ির থেকে খুব বেশি দূরে যায়নি, আমার বাড়ির কাছাকাছি বলতে পারেন। আমারই এক পরিচিতের বাড়ি, আমার আত্মীয় হয় পীযূষের বাড়িতে এসেছি। পীযূষ আমরা যখন আগে পায়রা পুষতাম অনেক বছর আগে, তখন পীযূষের বাড়িতে কিছু ভালো ভালো মুর্শিদাবাদী পায়রা ছিল। পীযূষের বাড়িতে তখন আমরা সবাই মিলে শখ করতাম, পীযূষ আমার বাড়ি যেত, পীযূষের পায়রা আমার বাড়িতেও ছিল কিছু। তো সে সময় দেশি পায়রার কথা আলাদা। তো এখন পীযূষ আবার মাদ্রাসি পায়রা এবং কিছু গিরিবাজ পায়রার শখ করছে। গতদিন আমি যেদিন বুবাইদার বাড়ি কম্পিটিশন কভার করলাম, সেদিন পীযূষও কম্পিটিশনে নাম দিয়েছিল, প্রথমবার খেললো পীযূষ কম্পিটিশন। তো ওর বাড়িতে আসলাম আজকে সকালবেলায় ঘুরতে ঘুরতে, যেহেতু বাড়ির কাছে, সেই জন্যই একটা ভিডিও করছি ওর বাড়িতে। দেখলাম কিছু পায়রা, আমার খুব ভালো লাগছে। আপনারা আরো বেশি ভালো বুঝতে পারবেন, কারণ আপনারা পায়রাটা অনেকদিন ধরে দেখছেন। মাদ্রাসি সম্পর্কে আপনাদের অনেক ভালো আইডিয়া আছে, আমার মাদ্রাসি সম্পর্কে তেমন খুব একটা আইডিয়া নেই। তো দেখুন, দেখাই পায়রাগুলো। তার আগে পীযূষের কিছু সেট আপ দেখিয়ে নি। তো এখানে আমি পীযূষের বাড়িতে এসেছি সকাল 8টাতে। 8:30 নাগাদ পীযূষ কটা পায়রা ছাড়লো, 5টা পায়রা ছেড়েছে, 4টে সাদা ফুলশিরা পায়রা আর একটা সবুজ পায়রা ছেড়েছে। পায়রাগুলো এখনো উঠছে, এখন বাজে এই 9:30টার কাছাকাছি, এখনো উঠছে, ভালো উড়ায় পায়রাগুলো। তো দেখি ওর পায়রাগুলো দেখাই। দেখুন, ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, কারণ ওর পায়রার কোয়ালিটি গুলো আমার খুব ভালো পছন্দ হচ্ছে। এই দেখুন, এটা হলো নরের খোপ। এখানে নর থাকে, আর এইগুলো কিছু নতুন বাচ্চা তুলেছে এবার শীতে। গরমের বাচ্চা না, শীতে তুলেছে। আর এই যে এখানে মাদা আছে, এখন নর আর মাদা, এই যে এখানে নর এখানে মাদা, এগুলো আলাদা করে রাখা হয়েছে, কারণ এখন আর ডিম বাচ্চা করা হবে না, এই জন্য আলাদা করে রাখা হয়েছে। এখানে মাদা আছে, আর এখানে আছে উড়ানোর পায়রাগুলো। এই সেট আপটা দেখুন, ভালো সেট আপ করেছে। আর পায়রাগুলো দাঁড়ান দেখি যদি আনা যায় ক্যামেরাতে, যেগুলো উঠছে। প্রথমে ছাড়ার ভিডিওটা দেখালাম আমি, যখন ছাড়লো তখন আমি করলাম। দেখতে পাই নাকি, দেখতে পেলে আপনাদেরও দেখাচ্ছি, যদি অবশ্য ক্যামেরাতে আসে। এই যে একটা সাদা, এই যে 4টে, এই 4টে, আর একটা ওদিকে আসছে কিনা বলতে পারছি না, আমিও বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না। এত রোদ্দুর, চোখ ঝলসে যাচ্ছে। আবার গেল কোথায়, কোন দিকে গেল? এই যে মাছতাওয়া দিয়ে, মাছতাওয়ার একটু উপর দিয়ে উঠছে পায়রাগুলো। আছি এখনো কিছু সময়, দেখি পায়রাগুলো কত দূর যায়। এই দেখুন বন্ধুরা, এটা হলো প্রথম জোড়াটা। এটা লালশিরা নর আর লালশিরা মাদাই আছে। এটা কোন বংশের কিছু বলতে পারবে তুমি? সব আন্ডারলাইন, সব টিপলার, তাই তো? যা আছে বন্ধুরা সবই টিপলার। এবার আমি ধরে দেখুন চোখ দুটো একটু আপনাদের দেখাই। দেখুন চোখ,
মাদারটা দেখাই, এটা নর গেল, এটা মাদা। দেখুন দ্বিতীয় জোড়াটা লাম্বাটি। লাম্বাটি, এটা কি অন্ধ্রের একজনের নাম নাকি? মানে নামটা কি, মানে লাম্বাটি কোনো লোকের নাম নাকি ব্রিডের নাম? চোখটা তো ইয়ে চোখ, রেগদার। লাম্বাটির চোখ, অরিজিনাল লাম্বাটি। আচ্ছা, এবার আমি ধরে এদের চোখটা ভালো করে আপনার ডিটেলে দেখাই। দেখুন, দেখুন চোখ, এবার মাদাটা দেখুন দেখাই। দেখুন বন্ধুরা, 3 নম্বর জোড়াটা, এটা লাল ফুল ব্রিডের পায়রা, লাল শিরারি একটা আলাদা ভ্যারাইটি আর কি। দেখুন পায়রা দুটো, পায়রার গঠন চাল চলন সবই ঠিক আছে। এবার আপনারা কমেন্টে বলবেন আপনাদের কোনটা ভালো লাগলো। আর দেখুন নরের চোখটা দেখাচ্ছি আমি। দেখুন নরের চোখটা, আর এটা মাদা। এক জোড়া চটিয়াল আছে, দেখুন দেখুন চটিয়ালটা। সবজি পায়রাটা নর আর মেচিয়া পায়রাটা মাদা।
দাঁড়ান, এদের চোখটার একটু দেখাই আপনাদের। এই দেখুন নড়ের চোখটা। এটা মাদা। ওটা গিরিবাজ একটু দেখাও, দর্শকরা দেখুক। গিরিবাজ মাদি, আমার কাছে মাদি হচ্ছে একটা, আর নেই তো ওই একটা আর একটা কামারগার, এই দুটোই তো। দুটো মদ্দা? দুটোই মধ্যে। ও, মাদা নেই? এটা টেডি, উপরেরটা কামাগার না? এই দুটোই নর আছে। আমার আবার গিরিবাজ পায়রা দেখতে ভালো লাগে। তো দর্শক বন্ধুরা, এই হলো মোটামুটি পীযূষের পায়রা, কিছু কিছু দেখালাম। আর পীযূষ, এই পায়রা যদি কেউ ধরো তোমার কাছে কিনতে চায়, তো সেল আছে তো? সেল আছে। ও, যে 4 জোড়া দেখালে 4 জোড়া সেল আছে, তাই তো? তো সেলের ক্ষেত্রে কি ডিম বাচ্চা উড়ন বাচ্চার আর কি, ডিম বাচ্চা যদি কোনো জায়গায় গিয়ে কোনো কারণে যদি ডিম বাচ্চা না করলো, কিংবা ডিম জমছে না, এরকম কিছু যদি হয়, সব রিটার্ন, তাহলে সব রিটার্ন, তাই তো? সব রিটার্ন। আর বাচ্চার উড়নের ক্ষেত্রে তুমি যে কয় ঘন্টা বলবে, বাচ্চা না উঠলে বাচ্চা পায়রার বাচ্চা সমেত বাচ্চা রেখে দেবে, তাও রিটার্ন। আচ্ছা, মানে তুমি যে ক ঘন্টায় বাড়ি থেকে বলবে সে ক ঘন্টায় উঠবে, তাই তো? এবার তারপরে তো অনেকটা ট্রিটমেন্ট তৈরি করার ব্যাপার আছে। তবে যেটা মোটামুটি বলবে নিয়ার অ্যাবাউট সেটাই হবে, খুব একটা কম বেশি তো হবে না, আশা করি হবে না। তো যাই হোক দর্শক বন্ধুরা, পায়রাগুলো দেখলেন। যদি আপনারা কেউ নিতে চান তো পীযূষের নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওতে, আপনারা ফোন করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পায়রার ভিডিও নিয়ে।